হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা সরকারের দুটি দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। ইয়েস, ভেরি গুড নিউজ ফর বেস্ট অপরচুনিটি ফর রিটায়ার্ড এমপ্লয়ি। আপনারা যারা ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে একটি সরকারি চাকরি খুঁজছেন, এই ভিডিওটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম যে একটি নোটিফিকেশান বের হয়েছে সেটা ত্রিপুরা ওএনজিসিতে বেশ কিছু পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং আইটিআই যোগ্যতার আপনারা যারা রয়েছেন অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এবং সেকেন্ড যে জব নোটিফিকেশানটা বের হয়েছে সেটা ত্রিপুরা সরকারের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্ট? তহসিলদার, ইয়েস, তহসিলদার, আমিন এবং সার্ভেয়র, গ্রুপ সি ক্যাটাগরির পোস্টে নিয়োগ করা হচ্ছে। আপনারা যারাই আপনাদের যোগ্যতা ম্যাচ করে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে, কিভাবে আপনাদের এইজ ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া কী কী রয়েছে, সব কিছু আমরা ইন ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চেষ্টা করব। তাছাড়া আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন, এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান এবং সরকারি এমপ্লয়ীদের ফাইন্যান্সিয়াল বেনিফিট রিলেটেড ডিএ, 8 পে কমিশন, ফিক্সড পে ইস্যু, যাই কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান বের হয় সেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে সহজ সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করি। যদি আপনি সরকারি কর্মচারী বা রিটায়ার্ড পারসন বা চাকরি প্রত্যাশী হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবেন। আমরা দায়িত্ব নিয়ে বলছি সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন আপনাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তোমরা যদি কেউ থেকে থাকো বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, কম্পিটিটিভ এক্সামের তোমাদের প্রয়োজন বেস্ট কোয়ালিটি নোটস, তাহলে আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি নোটস। কোন কোন এক্সামে রয়েছে? আপকামিং জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডি, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, ত্রিপুরা টিপিএসসি কম্বাইন্ড 4, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, অলমোস্ট অল এক্সামের যেগুলো আমি বলেছি বা বলিওনি, আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি অ্যান্ড আপডেটেড নোটস। গত 7 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। বর্তমানে ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে, যেটা আমাদের বলতে হয়ে প্রাউড ফিল হয়। তোমরা যদি আমাদের থেকে নোট নিয়ে পড়তে হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আবারও গ্যারান্টি দিয়ে বলছি আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি, ভালো রেসপন্স পাবে। চলো এক এক করে দুটোটা নোটিফিকেশান আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম যে জব নোটিফিকেশানটা বের হয়েছে সেটা ত্রিপুরা ওএনজিসি থেকে, ত্রিপুরা অ্যাসেট ওএনজিসি থেকে বের হয়েছে, যেখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2026 ত্রিপুরা অ্যাসেটের 2026 সালের ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে বলা হয়েছে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল রিটায়ার্ড রেভিনিউ অফিসার্স, TCS গ্রেড 1, TCS গ্রেড 2, রিটায়ার্ড ফ্রম দিস সার্ভিস অফ ত্রিপুরা গভর্নমেন্ট, রিটায়ার্ড ফরেস্ট অফিসার, রিটায়ার্ড সার্ভেয়ার, আমিন, আরআই, তহসিলদার ইন Director of Land Record and Settlement who have retired from the service from Tripura government to appear for walk-in interview for engagement and associate counsel junior consultant and contact basis details below. ত্রিপুরা সরকারের যারা রিটায়ারমেন্ট এমপ্লয়ি আপনারা রয়েছেন, বিশেষ করে TCS লেভেলের আমিন, আরআই, তহসিলদার, সার্ভেয়ার, এই পোস্টগুলো থেকে আপনারা রিটায়ারমেন্ট নিয়েছেন, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট আপনাদেরকে নিয়োগ করার জন্য নোটিফিকেশান জারি করেছে। সুতরাং এই যে নোটিফিকেশানটা টোটালি এমপ্লয়ীদের জন্য, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য, এই ডিপার্টমেন্ট থেকে যারা রিটায়ারমেন্ট নিয়েছে, নাকি যারা ফ্রেশার নতুন চাকরি খুঁজছো তোমাদের জন্য। ক্লিয়ার? তোমরা মানে বুঝে নাও, এটা তোমাদের জন্য না, যারা ফ্রেশার নতুন চাকরি খুঁজছো তোমাদের জন্য না, এটা শুধুমাত্র ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট ও অ্যাডভার্টাইজমেন্ট বের করেছে রিটায়ার্ড পারসন মানে সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য, ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কী কী যোগ্যতা লাগছে আপনারা দেখে নিন। প্রথম যে পোস্ট রয়েছে রিটায়ার্ড TCS অফিসার গ্রেড 1 বা গ্রেড 2 অ্যাসোসিয়েট কন্ট্রাক্ট যেটা হিসাবে আপনাদেরকে নিয়োগ করা হবে। পোস্ট রয়েছে এখানে একটা।
একটা পোস্ট রয়েছে আপনাদের কোয়ালিফিকেশান, এইজ কী লাগছে, মিনিমাম কোয়ালিফিকেশান শুড বি গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড শুড necessarily process 3 years work experience as TCS গ্রেড 1 এবং গ্রেড 2 ইন রেভিনিউ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার রেভিনিউ ডিপার্টমেন্টে 3 বছর আপনার TCS গ্রেড 1 গ্রেড 2 অফিসার পোস্টে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনাকে মিনিমাম গ্র্যাজুয়েশন হতে হবে তাহলে, এবং বয়স আপনাদের আপার এজ লিমিট আপ টু 68 ইয়ার্স পর্যন্ত আপার এজ লিমিট, তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। ফিক্সড পে স্যালারি আপনাদেরকে 68,000 পার মান্থ স্যালারি দেওয়া হবে। আচ্ছা, তারপর যে সেকেন্ড পোস্টটা রয়েছে রিটায়ার্ড ফরেস্ট অফিসিয়াল, যেখানে জুনিয়র কনসালট্যান্ট হিসাবে নিয়োগ করা হবে। 2টি পোস্ট রয়েছে যেখানে মিনিমাম গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স সার্ভিং ফরেস্ট রেঞ্জার হিসাবে, ত্রিপুরা গভর্নমেন্টের ফরেস্ট রেঞ্জার হিসাবে 3 বছরের সার্ভিস এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করা যাবে। আপার এজ লিমিট 68, 42,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। তারপর রয়েছে রিটায়ার্ড সার্ভেয়র আমিন আরআই তহসিলদার ইন ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ড সেটেলমেন্ট হিসাবে, জুনিয়র কনসালট্যান্ট হিসাবে যারা রিটায়ারমেন্ট নিয়েছে। 5টি পোস্ট রয়েছে এখানে। মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে 10th মাধ্যমিক, ITI ডিপ্লোমা, শুড নেসেসারি প্রসেস মিনিমাম 3 ইয়ার্স। এই পোস্টগুলোতে এক্সপিরিয়েন্স থাকলে বা চাকরি করা থাকলে আবেদন করা যাবে। কোয়ালিফিকেশান মিনিমাম মাধ্যমিকে হলেও চলবে, ITI ডিপ্লোমা যে কোনো একটা থাকলেই হবে। যেখানে 68 বছর পর্যন্ত ম্যাক্সিমাম এজ রাখা হয়েছে, 35,000 টাকা পার মান্থ দেওয়া হবে। আচ্ছা, তারপরে যে পোস্টগুলো ক্রাইটেরিয়া, রুলস রেগুলেশন ক্রাইটেরিয়া রয়েছে, এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্র নিয়োগ করা হবে। ওয়াক ইন ইন্টারভিউ হবে 19/2/2026। ইন্টারভিউ মোড ওয়াক ইন ইন্টারভিউ হবে, যেটার কিছু রুলস রেগুলেশন এবং ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, যেটা আপনাদেরকে আমরা বলে দিচ্ছি। আচ্ছা, এখানে কিছু টার্মস সিলেকশন মেথড তো বললাম, ইন্টারভিউর মাধ্যমে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যেখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ দ্য অ্যাভাব পোস্ট ইন পিউরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে টিল 28/2/2030, মানে 2030 পর্যন্ত নিয়োগ করা হবে। মানে এখন চলে 26, মিনিমাম 4 বছরের জন্য, 4 বছরের জন্য নিয়োগ করা হবে এবং ম্যাক্সিমাম এজ 4 বছরের জন্য নিয়োগ করা হবে এবং ম্যাক্সিমাম এজ 68 আর্লিয়ার হয়ে থাকলে রিটায়ারমেন্ট যেতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে বলা হয়েছে স্টেট ডিপেন্ডিং ইন রিকোয়ার্ড ক্যান্ডিডেট শুড বি রিকোয়ার্ড টু ওয়ার্ক, ত্রিপুরার যে কোনো জায়গাতে এখানে ওয়ার্ক মানে ওরা ONGC কাজে লাগাতে পারে ওয়ার্কের মধ্যে। ঠিক আছে। তারপরে এখানে বলা হয়েছে হেলথ সিলেক্টেড ক্যান্ডিডেট শুড বি অ্যালোড টু জয়েন দ্য ফাউন্ড। আচ্ছা, আইসি বাকি ইম্পর্ট্যান্ট তো এমন কিছু নেই। আচ্ছা, এজ লিমিটও আপনারা দেখে নিয়েছেন, স্যালারি সব কিছু এখানে রয়েছে। আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই ওয়াক ইন ইন্টারভিউ অ্যাট OMS হল নিয়ার অফিসার ক্লাব ONGC সাউথ কলোনি বাধারঘাট। আচ্ছা, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে রিপোর্ট টু, এখানে ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের হবে ONGC যে হেডকোয়ার্টার রয়েছে বাধারঘাট আগরতলাতে, সেখানে হবে 799014 on 19/2/2026। দ্য রেজিস্ট্রেশন অফ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি ডান ডিউরিং 9টা থেকে 11টার মধ্যে অ্যান্ড উইল বি ক্লোজড 11টার মধ্যে ক্লোজ হয়ে যাবে। নো ক্যান্ডিডেট উইল বি কনসিডার্ড আফটার 11 আওয়ার্স। 9টা থেকে 11টার মধ্যে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ রেজিস্ট্রেশন করতে হবে এবং 19 তারিখে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে। ওয়াক ইন ইন্টারভিউ রেজিস্ট্রেশন করার জন্য একটি ফর্ম রয়েছে, অ্যানেক্সা এতে যেটা ফর্মটা রয়েছে সেই ফর্মটা আপনারা ডিউলি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে পাসপোর্ট সাইজ ফটো লাগাবেন, সব যে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট সেগুলোর জেরক্স কপি এবং 2 কপি করে জেরক্স এবং অরিজিনাল আপনারা ইন্টারভিউর সঙ্গে নিয়ে যাবেন। এই যে ফর্মটা প্লাস নোটিফিকেশানটা আপনারা আরও ডিটেলস স্টাডি করে নেবেন। এটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো বা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এই ছিল ফার্স্ট জব নোটিফিকেশান। সেকেন্ড যে নোটিফিকেশানটা রয়েছে আমাদের কাছে ইম্পর্টেন্ট নোটিফিকেশান, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেম 2026-এর 1 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট টু দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ গিভেন ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস হু আর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ ফর এঙ্গেজমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট কন্ট্রাকচুয়াল বেসিস পিরিয়ড ফর 1 ইয়ার। এই যে পোস্টগুলো সেগুলো 1 বছরের জন্য নিয়োগ করা হবে আন্ডার ধলাই ডিস্ট্রিক্টের জন্য নিয়োগ করা হবে। এগুলোও কিন্তু রিটায়ারমেন্ট গভর্নমেন্ট এমপ্লয়িজের জন্য। সুতরাং এই যে জব নোটিফিকেশানটা টোটালি রিটায়ারমেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি পার্সোনালের জন্য, নাকি ফ্রেশারদের জন্য। এখানে কি কি পোস্টে নিয়োগ করা হবে, এখানে অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার গ্রুপ বি পোস্ট একটি পোস্ট রয়েছে। রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার অফিসার হলে আবেদন করা যাবে, 50,000 টাকা পার মান্থ দেওয়া হবে। তারপর দেওয়া হয়েছে কানুনগো রেভিনিউ ইন্সপেক্টর গ্রুপ সি ক্যাটাগরি 2টি পোস্ট রয়েছে, UR একটি, ST একটি।
রিটায়ার কানুনগো বা রেভিনিউ ইন্সপেক্টর হলে আবেদন করা যাবে, পার মান্থ 40,000 টাকা দেওয়া হবে। তারপরে সার্ভেয়ার গ্রুপ সি নন গ্যাজেটেড দুটি পোস্ট রয়েছে, ইউআর একটি, এসটি একটি। রিটায়ার্ড সার্ভেয়ার পোস্টের থেকে রিটায়ারমেন্ট গেলে আবেদন করা যাবে 35,000 টাকা পার মান্থ। তারপরে তহসিলদার আমিন গ্রুপ সি ক্যাটাগরি নন গ্র্যাজুয়েটেড 60টি পোস্ট রয়েছে, ইউআর 4টি, এসসি একটি, এসটি 2টি। তহসিলদার বা আমিন পোস্ট থেকে রিটায়ারমেন্ট গিয়ে থাকলে আবেদন করা যাবে 30,000 টাকা পার মান্থ দেওয়া হবে। আচ্ছা, এখানে কি কি টার্মস কন্ডিশন রয়েছে? ইন্টেন্ডিং ক্যান্ডিডেট মে সাবমিট নিয়ারলি টাইপিং অ্যাপ্লিকেশন অন প্লেন পেপার। প্লেন পেপারে আপনারা অ্যাড্রেস টাইপিং করে অ্যাপ্লিকেশন লিখবেন, অ্যালং উইথ ফটোকপিস অফ রিলিভেন্ট টেস্টিমোনিয়াল উইথ অ্যাপ্লিকেশন মাস্ট রিচ টু অফিস অফ দ্য, কোথায় আপনারা অ্যাপ্লিকেশনটা পাঠাবেন দেখেন, রিচ টু দ্য অফিস টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ধলাই ডিস্ট্রিক্ট জওহরনগর অন অর বিফোর 21 ফেব্রুয়ারি 2026 3টার মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনারা এখানে পাঠাবেন। এই যে একটি ফর্ম রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দিয়ে দিলাম। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটাকে পাসপোর্ট সাইজ ফটো লাগাবেন, ফিল আপ করবেন, সঙ্গে যে যে ডকুমেন্ট সেগুলোর জেরক্স কপি দিয়ে আপনারা সেই অ্যাড্রেসে যেটা বললাম সেই অ্যাড্রেসে ওই ডেটের মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? বা জমা করে আসবেন, জমা করে অ্যাকনোলেজমেন্টটা আপনাদের কাছে আপনারা রেখে দেবেন, ঠিক আছে? এই ছিল দুটা জব নোটিফিকেশান রিটায়ারমেন্ট পার্সোনালের জন্য। অনেকে আপনারা আমাদেরকে মেসেজ করেন যে রিটায়ার যে পার্সোনাল তাদের জন্য কোনো জব নোটিফিকেশান রয়েছে কি না ত্রিপুরা গভর্নমেন্টের। ইয়েস, এই জব নোটিফিকেশানটা আপনাদের জন্য রয়েছে। আর যদি আপনাদের আরও কিছু জব নোটিফিকেশান এমন কিছু বের হয় অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, আমরা যেহেতু খবর পেয়েছি ধলাই থেকে বের হয়েছে, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও বের হবে এই পোস্টগুলো, যদি বের হয় অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবেন। আর আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে ওরাও রিটায়ারমেন্ট পার্সন, ওরাও একটি চাকরি খুঁজছে, সুইটেবল চাকরি পেলে ওরাও করবে, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেবেন, তারাও যেহেতু জানতে পারে, জেনে শুনে ওরা যেহেতু আবেদন করতে পারে। আর আমাদের দুটি গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলোতে অবশ্যই জয়েন করে থাকবেন, বিভিন্ন আপডেট পেয়ে যাবেন। আর আপকামিং যে এক্সামগুলোর কথা বললাম, আপনাদের যদি কেউ থেকে থাকে অবশ্যই আমাদের থেকে নোট নিয়ে পড়তে পারে। বেস্ট কোয়ালিটি নোটস আমরা প্রোভাইড করি, গত 7 বছর ধরে আমরা করে আসছি, আবারও আমরা দায়িত্ব নিয়ে বলছি, বেস্ট আপডেটেড নোটস আমাদের থেকে পাবে। আমরা কর্মবার্তা অনলাইন আবারও আপনাদেরকে বিশ্বাস করাতে চাই। চলেন নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সঙ্গে দেখা হবে। নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সকলকে, জয় হিন্দ, বন্দে মাতরম।